আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। कश्ती में चलना उतरना है। লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আসসালামু আলাইকুম। তো হে গাইস, দিস ইজ আরমান। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশের চাকরি টিকটকার অপু ভাইকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা অনেক করা হতে চলেছে, তো শুরু করা যাক। আমি তো প্রিন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। খাবার তোমাদের মদ খাবা নাকি? মদ গাইস, আমরা আছি এখন খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপর। আর হ্যাঁ, আমি আছি এখন চালের উপরে আর চালের নিচে। তোর মাথা নষ্ট। না বেঞ্চুত, এগুলার কথাবার্তা শিখাইটাকে, এগুলার কথাবার্তা এগুলা শিখাইটাকে। আমি জানতাম টিকটকাররা মূর্খ হয়, বাট এতটা মূর্খ হয় সেটা কখনোই জানতাম না। ओ सॉरी, तू इधर से जा। मैं एडिट करूंगा ना, थोड़ा एडिट करूंगा, लाइटिंग मारूंगा, सब कुछ करूंगा। না, একটা ভাষা তুই টিকটক বলতে পারছ না, তাই বলে কি এটাকে এভাবে অপমান করবি? ও হলো আপনাদের বলতে পারেন আমার আপনাদের আমার আচ্ছা যাক, যেটাই হোক, কি কিসের পার্টনার এটা তো একটু বলে দে। আমার পার্টনার বলতে পারেন, মানে ভিডিও করার আর কি। ও আচ্ছা, ভিডিও করার পার্টনার। আমরা তো মনে করছি অন্য কিছু। আমার চ্যাটার বাল। ओ सॉरी, तू इधर से जा। হ্যাঁ, কি কইলি? ओ सॉरी, तू इधर से जा। উদার সে যা মানে? না মানে তুই একটা ভাষা বলতে পারবি না, ঠিক আছে, তাই বলে কি তুই ভাষাটারে এভাবে দর্শন করবি? তাই দেবে টিকটকার বলে কথা। कश्ती में चलना उतरना है। আর হ্যাঁ, এই মেয়েটার ড্রেস আপ আর এই মেয়েটার ফার্স্ট ভিডিওটা দেখে আমরা মনে করছি এই মেয়েটা মুসলিম। যখনই আমরা এই মেয়েটার সম্পর্কে জানার জন্য এর আইডিতে গেলাম, তখন তো আমি ভাই পুরাই অবাক। এ ভাই, এখানে দুবাই আর ভিতরে আমেরিকা। জানি না তুই কি দুষে গেছ, তবে এতটুকুই জানি তুই এখন খোলা আকাশের উপরে আর খোলা আকাশের নিচে আছো। আমরা আছি এখন খোলা আকাশের নিচে, খোলা আকাশের উপর। আর আমার মাথা কিছুতেই কাজ করতেছে না, এরা এখন খোলা আকাশের নিচে আর খোলা আকাশের উপরে কি কারণে গেছে, কি উদ্দেশ্যে গেছে? मेरे हाथ में तेरा हाथ। এই হিন্দু মেয়ে নিয়ে ব্যবসা করার জন্য আপনাদের জনপ্রিয় টিকটকার, চাপড়ি টিকটকার অপু ভাই তাকে 2টা বোরকা কিনে দিয়েছে। কিন্তু উপরে বোরকা পরলে কি হবে, তার পুরনো ভিডিওগুলো একটু দেখে আসুন। तो गाइस आज मैं बताती हूँ साइड इफेक्ट क्या है ज्यादा देर लाइव करने का। আসলে যেটাই বলেন, খাওয়ার সাথে কিন্তু খাওয়াই জুটবে। আর আমি বুঝতেছি না এই মেয়ে কি কোনো এর ভিডিও আর এর লাইভ করা দেখে আমার মনে হয় এই মেয়ে ইমো ফ্রিল্যান্সার। प्यारी समझ गई। দূর, এইসব টিকটকারদের সাথে জুটে তো এগুলা। উনি আমাদের ইসলামকে রেসপেক্ট করে, এই জন্য আপনাদের চাপড়ি টিকটকার অপু ভাই তাকে 2টা বোরকা কিনে দিয়েছে। কাছে বোরকা এখন 2টা আছে, যেটা কিনা আমি একটা ওরা বোরকা নিয়ে দিছি। আচ্ছা বাইরে, এই বলদগুলারে নিয়ে কই যায়? শাড়ির কুচি ঠিক করে দেয়, ঠিক আছে, কিন্তু এভাবে বোরকার কুচি কে ঠিক করে দেয় রে ভাই? मेरे हाथ में কথায় আছে না, পাগলে কি না করে ছাগলে কি না খায়। পাগলের লোক মানে নতুন নতুন মেয়ে পাইয়া কাপড় ভিডিও কইরা কি না কি করবে বুঝতেছে না। তোর মাথা নষ্ট। বাইরে এতদিন রাকিব হোসেনের গু মার্কা ব্লগ গুলা দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি, এখন আবার মাঝখানে আসছস তুই, এগুলা কি মানা যায়? বাড়তি কথার দরকার নাই। না, তুরাই দেশে থাক, আমরা চাঁদের দেশে চলে যাই। বাইরে দেশে তো কোনো মেয়ের কাছে পাত্তা পায় না, এখন দুবাই গিয়ে ইমো ফ্রিল্যান্সার, অডিও কল 500, ভিডিও কল 1000, এগুলা নিয়ে ভিডিও টিডিও করতেছে আর কি। তাতে আমার বাল ছেঁড়া গেল। আর হ্যাঁ, আপনারা কিন্তু এমন কোনো কাজ করবেন না যে যার কারণে তাদের ধর্ম অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম ছোট হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আপনারা অন্য ধর্মের মেয়ে নিয়ে ঘুরতে যাইতে পারবেন, তার সাথে একসাথে থাকতে পারবেন, তার সাথে এদিকে ওদিকে বিভিন্ন কিছু করতে পারবেন, কিন্তু এগুলো নিয়ে আমরা কিছু বললে আমাদের ধর্ম ছোট করে ফেলবো আমরা। এমন কিছু করবেন না যেটার কারণে আমার ধর্ম ছোট হয়ে যায়। কিরে ভাই অপু, তুই আবার গাঞ্জা টাঞ্জা খাওয়া কখন থেকে শুরু করলি? লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। অপু ভাই, সর্বশেষ একটাই কথা বলি, এগুলা ব্লগ না রে ভাই, এগুলা বাথরুমের চেয়ে অদম, এগুলা পায়খানা থেকে অদম। এই সমস্ত ব্লগ কেউ খাবে না। বাইরে পারলে ভালো কিছু করার চেষ্টা করুন। ধরনের পাগলামি সাগলামি করে শুধু মানুষের মন থেকে উঠে যায় না, এগুলা ব্লগ না, পারলে ভালো কিছু করেন। যাই হোক অপু ভাই, আপনাকে আমরা রিকোয়েস্ট করতেছি, এমনিতে রাকিব হোসেনের গু মার্কা ভিডিওগুলা দেখতে দেখতে আমরা ক্লান্ত, তার মধ্যে আপনি এগুলা শুরু করেন না রে ভাই, আমাদেরকে একটু সুস্থ থাকতে দেন। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বিদায় বন্ধুরা, টাটা।